সেদিন সকাল সকাল আমি আর দি চলে এসেছিলাম রানাঘাটের পাইকারি মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা করার জন্য। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে স্টেশনে এসে দেখি প্রচণ্ড ভিড় টিকিট কাউন্টারে। আমি তো এরকম ভিড় পুজোর সময়তেও দেখি না। তো আমি তো ভাবছিলাম ট্রেনটা মনে হয় মিস করবো, তারপরে যাই হোক করে ট্রেনটা আমি পেয়ে গেছিলাম। আর এদিকে এসে দেখি আরিয়ানেরও স্কুল ছুটি হয়ে গেছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোর পুজোতে কটা জামা হয়েছে, ও আমাকে বলছিল ওর পুজোতে 9টা ড্রেস হয়েছে। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম এই পাইকারি মার্কেটটাতে। এই মার্কেটটা থেকে এর আগেও কিন্তু আমি এই টুকিটাকি কেনাকাটা করেছি। আর আজকে এসেছি দির জন্য, দি এখান থেকে টুকটাক জিনিস কিনবে। আর এটা যেহেতু পাইকারি দোকান, এখানে কিন্তু অনেক রকম কালেকশন ছিল। আর দি এখন দেখছিল পলা। আমি তো প্রায় অনেক জিনিসই দেখছিলাম কিন্তু কিছু নিইনি, কারণ এবার আমি সব অনলাইন থেকেই শপিং করেছি। তারপরে দেখো চলে এসেছি এই ফুলের মার্কেটটাতে। এই দোকানটাতে কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, বিশেষ করে এই সানফ্লাওয়ারটা। মনে হচ্ছিল বাড়িতে নিয়েই যাই, কিন্তু পুজোর সময় যেহেতু অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে, তার জন্য কিন্তু আর নিলাম না। নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু আমি এটা নিয়েই যাব। আর ঘর সাজানোর যাবতীয় জিনিস কিন্তু এখানটায় আছে। আমার তো দোকানটা ভীষণই পছন্দ হয়েছে। তারপরে চলে এসেছিলাম গোপালের জন্য জামা কিনতে। পুজোতে তো নিজেদের জামা অনেকই হলো, তারপরে দেখো গোপালের জন্য পছন্দ করে জামা নিয়ে নিয়েছি। আর দেখো তারপরে কেনাকাটা করা কমপ্লিট করে বাড়ির দিকে ফিরে আসছিলাম। আর সেদিনের রোদটা দেখো কিরকম ছিল। পায়রাডাঙ্গা স্টেশন থেকে আমাদের বাড়ি অবধি যেতে কিন্তু 4টে ক্লাব পড়ে, সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই দেখো এটা পড়েছিল মৈত্রী সংঘ, আর মাঝখানে আর একটা ক্লাব পড়েছিল, সেটা আমার ভিডিও করা হয়নি। নেক্সট পড়েছিল প্যারাগন ক্লাব। এখানে দেখো মা চলে এসেছে, আর প্যান্ডেলের কাজও কিন্তু জোরদার চলছে। আর এই বড় গেটটা কিন্তু আমাদের ক্লাবের। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাবে এসো। আমাদের ক্লাবের নাম যুবকবৃন্দ। আর দেখো দিনের বেলাতেই কত সুন্দর লাগছে, আর রাত্রিবেলাতে আসলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর প্রত্যেক বছর পুজোটা কিন্তু আমাদের সামনে এই জায়গাটাতেই হয়, কিন্তু এবার একটু ওই দেখো ভিতরে হচ্ছে, কারণ এবারের প্যান্ডেলটা আরও বড় হচ্ছে। তো দেখো প্যান্ডেল দেখতে দেখতে কিন্তু বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন লাঞ্চে বসবো। তো তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চে কি কি আছে। না, এগুলো কিন্তু মা রান্না করেনি, পাশের বাড়ি বৌদি দিয়ে গিয়েছিল তার মেয়ের বার্থডে উপলক্ষে। এগুলো কিন্তু সব প্রসাদ ছিল। তারপরে দেখো বিকেলবেলা আমার একটা পার্সেল চলে এসেছিল, আর সন্ধেবেলা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম ফুচকা। তো আমার আজকের দিনটা এভাবেই কাটলো।